অতিরিক্ত ভালোবাসলে মানুষ হারিয়ে যায় না, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছুই মানুষ হারিয়ে ফেলে। এরকম একটা অদ্ভুত সাধারণ বিষয় কিছু উপমার সাহায্যে কবিতাতেও তুলে ধরা যায়। হ্যাঁ, এরকমই একটা লেখা আজকে পাঠ করে শোনাবো। লেখাটি পাঠিয়েছে সুদূর বাংলাদেশ থেকে কবিতার মাধ্যমে পরিচিত হওয়া আমার এক ভাই মোহাম্মদ মামুন শেখ। পাঠ করছি আজ মামুনের পাঠানো সেই লেখা। সে স্নান করবে বলে জল চাইল, আমি নিজেকে সমুদ্রে পরিণত করলাম। কিছুক্ষণ সাঁতরে ডুবাডুবি করে হাতড়ে পেল তার হারানো স্মৃতি। তা ভুলবার জন্য সে আমাকে প্রমাসপদ ভাবতে শুরু করল। মাস দেড়েক পর সেই মায়া কেটে গেল, স্মৃতিও ভুলে গেল, আর কোনো সম্পর্ক নেই। মায়া নেই, প্রেম প্রীতি নেই, সম্পর্ক ছেদ হয়ে অন্ত হয়ে গেছে। প্রায় 1 যুগ পর ফের দেখা হলো আমাদের। সেই আগের মতন বায়না করলো আমার কাছে, তাকে ভালোবাসতে হবে। বললাম, এবার কি চাও? বলল, ঝর্ণা আর পাহাড়ি ঘর তার বেশ পছন্দ। আমি নিজেকে পাহাড়ে রূপান্তর করে ফোয়ারা বইয়ে দিলাম। সে মন ভরে ভিজল। ভেজা শেষ করে ঘর বাঁধার আবদার করলো আমার কাছে। আমি পাহাড়ের চূড়ায় একটা ঘর বাঁধলাম, সেখানে 2 জন বসবাস করলাম। অতঃপর বললাম, আর কি চাও? বলল, ভালোবাসা চাই। তীব্র ভালোবেসে 2টো হাত মজবুতির সাথে আঁকড়ে ধরলাম। সেও আজন্ম অসুখের মতো লীন হয়ে গেল। লেখাটি এবং আমার পাঠ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারাও আপনাদের প্রিয় লেখা, একটু ছোট আকারের লেখা চাইলে আমাকে পাঠাতে পারেন। সময় বুঝে আমি সেগুলো পাঠ করার চেষ্টা করব। এই মুহূর্তে চলছে কাঠগোলাপ সিরিজ। আমি কাঠগোলাপের সমস্ত লেখাগুলোই পাঠ করব বলেছি। 3 নম্বর লেখা ইতিমধ্যেই পাঠ করা হয়ে গেছে। 4 নম্বর লেখাটি খুব শীঘ্রই আসছে। যারা কাঠগোলাপ পড়তে চান বা পুরোটা শুনতে চান, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রিয় মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। টাটা।